একটা ফ্রেমে দুই কিংবদন্তি, মোহাম্মদ রফিক আর মোহাম্মদ আশরাফুল, যাদের ঝুলিতে আছে 420টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা। ব্যাট হাতে 8,891 রান আর বল হাতে 273 উইকেটের বিশাল অভিজ্ঞতা, যাদের কাঁধে আছে হাজার হাজার রান আর শত শত ব্যাটারদের আউট করার রেকর্ড। অর্জনের সবটুকুই পাচ্ছে রংপুর রাইডার্স। রফিক তো আগে থেকেই কাজ করেন রংপুরের স্পিন বোলিং কোচ হিসেবে, আর আশরাফুল যুক্ত হলেন নতুন সহকারী কোচ হিসেবে। সাবেক দুই তারকাকে কাছ থেকে পাচ্ছে রাইডার্স ক্রিকেটাররা। দেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন 2008 সালে। এরপর কেটে গেছে প্রায় 16 বছর। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন বিসিবি থেকে ডাক মিলবে রফিকের, যে কলের জন্য আজও অপেক্ষা করছেন। কিন্তু দুঃখের বিষয়, বিসিবি সাড়া দেয় না। দেখেন, আমরা কিন্তু সবসময় রেডি থাকি যে কখন আমাদের বোর্ড ডাকবে। দেখেন, দুঃখের বিষয় যে আমরা কিন্তু অনেক দিন ধরে রিটায়ার করেছি, তারা কিন্তু এখন থেকে কোনো সাড়া দেয় না। বাট তারপর তাদের আশাতে আমরা বসে থাকি নাই। আমাদের ডোমেস্টিকে খেলা আছি, আমাদের শেখ জামাল টিম আছে, রংপুর রাইডার্স আছে, তো অটোমেটিক দেখা যাচ্ছে আমরা ক্রিকেট নিয়ে কিন্তু বিজি থাকি। এখন দেখা যাচ্ছে যে না, আমরা ক্রিকেট খেলে যে অভিজ্ঞতা নিয়েছি এটা কিন্তু আমরা দেশের মানুষকে শেয়ার করতে পারি। তো অটোমেটিক একটু দুঃখ লাগে যে কেন পারছি। জুলাই আগস্টে ছাত্র আন্দোলন এবং দেশের কথা মাথায় রেখেই রংপুর রাইডার্সের জার্সি বানানো হয়েছে, যে জার্সি অনেকটাই দেশের ক্রিকেটের সাথে মিলে যায়। আশরাফুল রফিক কোচিং করাচ্ছেন সেই জার্সিতে। ম্যান ইন রেড অ্যান্ড গ্রিনদের মতোই কি জাতীয় দলে একসঙ্গে কোচিং করাবেন দুজনে? আলহামদুলিল্লাহ, দেখেন, এটা তো বাংলাদেশ দেশের থেকে একটা টিম যাচ্ছে, তো অটোমেটিক যে আমি থ্যাংক ইউ দিব যে আমার ম্যানেজমেন্টে যে বাংলাদেশের জার্সিটা ফলো করেছে। তো এটা কিন্তু সারা দুনিয়া একটা তুলে ধরা যে বাংলাদেশ থেকে একটা টিম যায়। আর দেখেন, আমরা তো একসাথে খেলেছি, একসাথে বড় হয়েছি, বা আশরাফুলকে আমি খুব কাছে থেকে দেখেছি। তো এখন একসাথে কাজ করতেছি। তো ইনশাল্লাহ আমরা দেশকে যত না দিয়েছি, যদি আমরা এই কোচিং সেন্টারটা যদি আমরা কাজ করি একসাথে, তো ইনশাল্লাহ দেখা যায় যে আমরা অনেক কিছু দিতে পারবো। বিলাল হোসেন শিমুল, পিডি আর্কাইভ।